আর একটা বোয়াল মাছের রেসিপি দেখাবো। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। বোয়াল মাছটা ভালো করে ধুয়ে একটু নুন মিশিয়ে ধুতে হবে রুগড়ে রুগড়ে, না হলে না ভীষণ ফাটে। ওই জন্য ভালো করে নুন দিয়ে ধুয়ে রুগড়ে রুগড়ে তারপরে আবার ওই ধোয়ার পরে নুন হলুদ আর একটু তেল ভালো করে মিশিয়ে 15 মিনিটের মতো রেখে দিতে হবে। তাহলে আর মিডিয়াম আঁচেতে ভাজতে হবে, না হলে ভীষণ ফাটে। আর এটা মিডিয়াম আঁচে ভাজলে এরকমভাবে মিশিয়ে তাহলে কড়ার মধ্যেই অল্প ফুটফাট করে ফাটে, অত গায়ে ফেটে ওঠে না। এবারে ভাজা হয়ে গেলে তেলের মধ্যে জিরে গরম মশলা আর কি সব ফোড়ন দিয়ে, আস্তে আস্তে গরম মশলা যেগুলো ফোড়ন দিয়ে এবার সরু সরু করে পেঁয়াজ কেটে নিয়েছি একটা মতো, সেটা দিয়েছি। এবার নুন আর চিনি দিয়ে দিয়েছি পেঁয়াজের মধ্যে যাতে ভালো ভাজা হয়। আর টমেটো দিলে এই সময় দিয়ে দিতে হবে, আমি টমেটো দিইনি, টমেটোর সস দিয়েছি। ওদিকে পেঁয়াজ রসুন আদা একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি, মানে মিক্সার জারে। আর এই সময় একটু পেঁয়াজের মধ্যে একটা তেজপাতা, একটা কি দুটো দিয়ে দিলে ভালো হয় আর কি, সেন্টটা সুন্দর হয়। এবার হাফ ভাজা হলে ওই বাটা পেঁয়াজ রসুন আদা এটা দিয়ে দিতে হবে। এবার দেওয়ার পরে ভালো করে নেড়ে নেড়ে ভাজতে হবে। এটা মানে ভালো করে না ভাজলে একটা গন্ধ আসে পেঁয়াজের। সব কিছু মশলার পেঁয়াজ রসুন আদার গন্ধটা যখন চলে যাবে তখন এর মধ্যে সব মশলাগুলো আর কি দিতে হবে। আমি সবই গুঁড়ো মশলাই করেছি, গুঁড়ো মশলাই এর মধ্যে দিয়ে দিতে হবে। এবারে টমেটো সস, ধনের গুঁড়ো, কাশ্মীরি মির্চ, এমনি শুকনো লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে নেড়ে 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 কষিয়ে নিতে হবে। নুন মিষ্টিটা দেওয়া আছে, বা লাস্ট আবার মিষ্টিটা অল্পই দিতে লাগে এটা খেতে সুন্দর হওয়ার জন্য। আর আলুগুলো হালকা আর কি ভাপিয়ে নিয়ে ভেজে রেখে দিয়েছিলাম আলাদা করে, কেউ শুধু ভেজে নিলেও পারে, আমি ওটা আলাদা করে ভাপিয়ে নিয়ে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে আলু দিয়ে এই কষা যখন হয়ে যাবে তখন আলু দিয়ে আবার আরেকটু কষতে হবে জল দিয়ে দিয়ে। এবার জল দিয়ে কষলে যখন তেলটা আর কি সুন্দর ছেড়ে যাবে, ওতে তেল দেখা যাবে চারিদিকে ভাসছে, তখন একটু গরম জল করে তরকারির মধ্যে দিতে হবে। গরম জলটা দিলে টেস্টটা খুব সুন্দর হয়, ওই জন্য গরম জলটা করে এর মধ্যে দিয়ে দিতে হবে। তারপর ভালো করে ফুটতে দিতে হবে। এবার ফুটবে যখন, তখন মাছগুলোকে আস্তে আস্তে ওর মধ্যে বসিয়ে দিতে হবে। মাছগুলো দিলে মানে ওই সময় ফোটার সময় টেস্টটা খুব সুন্দর হয়। মাছগুলো ভালো করে ফুটবে, ফুটতে থাকলে এবার কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দিয়েছি, কারণ খুব একটা বেশি ঝাল দিইনি তো। কাঁচা লঙ্কাটা দিলে সেন্টও সুন্দর হবে আর গন্ধটাও, মানে ঝালটাও যার লাগবে সে আর একটু নিয়ে নিতে পারবে কাঁচা লঙ্কা ডলে। আর লাস্টেতে ধনেপাতা দিলেও হয়, আমি ধনেপাতা দিইনি, এটা গরম মশলা দিয়ে দিয়েছি। গরম মশলাগুলো ভাজা মশলা থাকলেও ভাজা মশলার গুঁড়ো দিতে পারে, আমি দিইনি, আমি গরম মশলার গুঁড়ো দিয়েছি এতে। এরপর ঢাকা দিয়ে দিলে সুন্দর খেতে হবে। থ্যাংক ইউ।